বিএনপি সরকার গঠনের পরেই গোপালগঞ্জে এই প্রথম কুটালীপাড়া একটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এটি তাদের বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল। তারা আজ এই কুটালীপাড়া ধোড়াল খাল প্রায় 5 কিলোমিটার খাল, প্রায় 34 লক্ষ টাকা ব্যয় এই খালটি খনন করার কাজ শুরু করেছেন। এই উদ্বোধন করেন মাননীয় সংস্কৃত মন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া উপস্থিত ছিলেন কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনের এমপি এস.এম. জিলানি, গোপালগঞ্জ সদর আসনের এমপি ডক্টর কে.এম. বাবর, গোপালগঞ্জ 1 আসনের এমপি মোল্লা সেলিমুজ্জামান মোল্লা, এছাড়া জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ। এই খালটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই খালটি খননের ফলে এই এলাকার প্রায় 30 বর্গ কিলোমিটারের এলাকার কৃষি জমি এর সুফল ভোগ করবে, মানুষ তার সুফল পাবে। এখানে কৃষি পণ্য সহ অন্যান্য পণ্য আদান প্রদানে সুবিধা ভোগ করবে। এই খালটি বিএনপির অগ্রাধিকার প্রকল্পে খনন করা হয়েছে এবং এই গোপালগঞ্জ জেলায় আরও যদি এরকম কোনো খাল থাকে সেগুলো পর্যায়ক্রমে খনন করে কৃষি জমি যাতে আবাদ করা সহজ হয়, মানুষ যাতে সুফল ভোগ করতে পারে, এই কার্যক্রম করবেন বলে তারা জানিয়েছেন। আমিনুল হাসান শাহিন, কোটালীপাড়া, বাংলাদেশ প্রতিদিন।